যে যদি আবু হুরায়রা আয়াতুল কুরসির ফজিলত শয়তানের কাছ থেকে নিতে পারে, তো আমরা বেদাতি বক্তা বা বেদাতি আলেমের কাছ থেকে দিন শিখলাম, তো অসুবিধা কি? বা মানহাজ গোপনকারী আলেমের কাছ থেকে যদি ভালো কথা, যেটাকে ভালোই মনে হচ্ছে, সেটা শিখি, তাহলে অসুবিধাটা কি? এর উত্তর, আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তর হচ্ছে এখন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যায়ন না করতেন, তো আপনি কি মনে করেন যে আবু হুরায়রা শুধু শয়তানের কথা শুনে আমল করতো নাকি? আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়ন না করতেন, তো আবু হুরায়রার আমল করাটা কি জায়েজ হতো নাকি? যে শয়তানের কাছ থেকে তালিম, কথাটা তো ভালো, কারণ কোরআনেরই আয়াত, আয়াতুল কুরসি, আর ওরই ফজিলত বয়ান করছে, খারাপ যে বয়ান করছে সে হচ্ছে খারাপ, কিন্তু অসুবিধা নেই, কথাটা তো ভালো, এটা না বলছে বেদাতিরা, যে বয়ান করছে সে বেদাতি বক্তা বা মানহাজ গোপনকারী, কিন্তু কথাটা তো ভালো, সুতরাং আমাদের নিতে অসুবিধা কি? এইভাবে কি নিয়েছেন আবু হুরায়রা? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথাটা পেশ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাদাকাকা, মানে তোমাকে যে ফজিলতটা বলেছে সেটা সত্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়ন করলেন না করলেন না? যখন সত্যায়ন করে দেওয়া হয় তখন সেটার মূল্য কেমন হয় তো বোঝাই যাচ্ছে, তাই না? ঠিক না? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সত্যায়ন করে দিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অনুমোদন হলো না, সেটা স্বীকৃতি হলো না, সেটা তাকরীর হলো না আরবি ভাষায়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কয় রকম? 3 রকম, কওলি, বাচনিক, ফেলি, আমলগত, কর্মগত, আর তাকরীরি মানে অনুমোদন বা জি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়ন করলেন, সার্টিফিকেট দিলেন যে কথাটা ঠিক। তবে তার সম্পর্কে জেনে রাখো, সাবধান, যে সে হচ্ছে চরম মিথ্যাবাদী। তার মানে তার হাজারে, কয়েক হাজারে একটা কথা ঠিক করে, এটা ঠিক। মহামৃত্যু কাকে বলবেন? যে অহরহ মিথ্যা কথা বলে, তাই না? তারপরে সে হচ্ছে শয়তান। তাহলে নেগেটিভ দুটা বললেন, যে কাযুবুন, মিথ্যাবাদী চরম, আর তার সাথে সাথে শয়তানও, আর তার এই কথাটা ঠিক। আপনি যার কাছ থেকে শিখছেন তার কথাগুলির কোনটাতে সে সাদাকাকা, সে সত্য বলেছে, আর কোনগুলিতে সে কাযুবুন, মিথ্যা বলছে। আপনি একজন সাধারণ মুসলিম বা মাধ্যমিক পর্যায়ের বা প্রাথমিক পর্যায়ের আপনি একজন ইসলামের স্টুডেন্ট, দিন শিখছেন, আপনি কি করে বিবেক বিবেচনা সিদ্ধান্ত করবেন, আর আপনি কি করে নিশ্চিত হবেন যে যেই কথাগুলি বক্তা বলছেন, যদিও মানহাজ গোপনকারী অথবা বেদাতি, তো আর এই কথাগুলি ঠিক, এই কথাগুলি ঠিক না, এই ক্ষমতা আছে? যদি এই ক্ষমতাই থাকতো তাহলে শিখারই বা কি প্রয়োজন আপনার ওর কাছে গিয়ে? বোঝা গেছে কিনা? 2 নম্বর কথা মনে রাখবেন, যে যার কাছ থেকে শিখে তার কাছে সে দুর্বল সবসময়। যে যার কাছ থেকে উপকৃত হয় সে তার সম্পর্কে দুর্বল থাকবেই, তার অন্তরে নম্রতা থাকবে, সে তার কাছে নিজেকে ছোট মনে করবেই। কথা ঠিক না? তাহলে যখন আপনি মানহাজ গোপনকারী বক্তার কাছ থেকে শিখবেন বা শুনবেন, বা বেদাতি বক্তার কাছ থেকে, যাদের বেদাতি মানহাজের, ভালো কথাই তো বলছে, এই তো দেখেন বলছে যে মাজারে যেতে হবে না, কিন্তু ওইদিকে বলছে যে ইকামতের দিনের কোনো ভূমিকা নেই আপনাদের, খালি তৌহিদ তৌহিদ করছেন, গলা কাটা তৌহিদ। এই তৌহিদ দিয়ে কি হবে? রাষ্ট্রীয় শিরকের কথা বলছেন না? আপনি কি বুঝবেন যে এর মধ্যে কোনটা দুধ আর কোনটা বিষ, আর বিষ দিয়ে দুধে মিশিয়ে? আপনি কিছুই বুঝলেন না, কিছু বুঝলেন না আপনি। বরং আপনি যেহেতু তার কাছ থেকে বেশ কিছু জিনিস শিখেছেন বা শিখছেন, যার ফলে তার ক্ষেত্রে আপনি দুর্বল, তার ক্ষেত্রে আপনার নম্রতা আছে, এবং তার কাছে আপনি নিজেকে সারেন্ডার করছেন, এবং আপনার ইয়াকিন আছে যে সে আমার চাইতে বেশি জানে। জি হ্যাঁ, একটা শ্রদ্ধা আছে। সুতরাং আপনার গুমরাহির সম্ভাবনা অনেক বেশি। শুধু গুমরাহির সম্ভাবনা অনেক বেশি। সুতরাং মনে রাখবেন, মানহাজ গোপনকারী বক্তা বা আলেমদের কাছ থেকে, দায়ীদের কাছ থেকে, এবং যারা বেদাতি মানহাজের তাদের কাছ থেকে ভালো কথাও শেখা যাবে না। আর একটা ক্ষতিকর দিক আছে, সেটা হচ্ছে যখন বেদাতি বক্তাদের কাছে, বেদাতি আলেমের কাছ থেকে বা মানহাজ গোপনকারী আলেমের কাছ থেকে আপনি শিখবেন যে তার কাছে কিছু ভালো তো আছে, শিখবেন, তখন অন্য অন্য লোকেরা কি হবে? প্রতারিত হবে, ধোঁকা খাবে। আপনি নিজেও ধোঁকা খাচ্ছেন, কারণ আপনি অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারছেন না যে এর কোনটা ঠিক কোনটা ভুল। আর বহু লোক আপনার কারণে বিভ্রান্ত হবে। আপনাকে যখন দেখবে যে বেদাতি বক্তার ওয়াজ শুনছেন আপনি, আর আপনি ভাবছেন যে আমি সিনিয়র, অনেক পড়াশোনা করেছি, সুতরাং
ওর বক্তব্যে কোনটা ভুল আছে বুঝে নেবো। যদি বলে যে মিলাদ জায়েজ, তাহলে বুঝবো যে না এটা বেদাত, এটা ভুল। কিন্তু যদি বলে যে সিরাতুন নবী, মিলাদুন নবী করবো না, কিন্তু বারোই বলে আমরা সিরাতুন নবী করবো, সেটা বোঝার আপনার ক্ষমতা নেই, তখন আপনি গুমরাহ হলেন। এক, আপনার কারণে, আপনার শোনার কারণে প্রতারিত বা ধোকা খেলো আর গুমরাহ হইল আপনার পরিবারের লোক। দেখছে যে অমুক বক্তার ওয়াজ আমার স্বামী শুনছে, আপনার স্ত্রী আপনার কারণে গুমরাহ, সব কথা তখন শুনছি, আমার স্বামীকে শুনতে দেখি সব শুনছে আর সব বিশ্বাস করছে। আপনার ছেলেমেয়েরা, আপনার আত্মীয় স্বজন, আপনার বাপ মা, আপনার বন্ধু বান্ধব দেখে যে আপনি তো অমুক অমুকের ওয়াজ ভালোই শোনেন, ধোকা খাবে না, খাবে না, গুমরাহ হবে কি হবে না? হয়তো আপনি দাবি করছেন আমি একটু বেশি বুঝি, সেই জন্য বিবেক বিবেচনা করে নিতে পারবো যে কোনটা ভুল কোনটা ঠিক। যেই দাবি তো আপনি ভুলে আছে, ভুল ধারণা আছেন, কিন্তু বাকিরা আপনার আশেপাশে ওরা ধোকা খাবে আর মনে করবে যে না এরাও সহি আকীদা সহি মানহাজের। এইভাবে বিভ্রান্ত হচ্ছে, এইভাবে বিভ্রান্ত হচ্ছে। যখনই এদের কথাগুলি প্রচার করবেন তখন মানুষ মনে করে যদিও ওদের কাটিং সহি কাটিংটা প্রচার করছেন, অনেকে বলছে যে আমি তার সহি কথাটা প্রচার করছি, সে একটু বেদাতি মানহাজের হইলে কি হবে, সহি কথাটি প্রচার করছি, এর মাধ্যমে মানুষ বিভ্রান্ত হবে না? যে যখন আমাদের সহি আকীদার ভাইয়েরা এগুলি প্রচার করছে তাহলে ওর কথা নেওয়া যাবে, ওর কাছ থেকে ইলম নেওয়া যাবে। এখন যারা আমাদের দেশের চরমপন্থী বক্তা আছে তাদের ধরেন একজন জসিমউদ্দিন রহমানী, এখন জসিমউদ্দিন রহমানী গরম গরম কিছু বক্তব্য, আর তার মধ্যে ধরেন ওই আপনি জঙ্গিবাদটা বুঝেন বা সন্ত্রাস বুঝেন, আপনি চরমপন্থাটা বুঝেন, খারিজিদের ওইটা বুঝেন, ওইটা প্রচার করলেন না, হয়তো অনেকে তো গুমরাহ ওইটাও প্রচার করছে, ওটা প্রচার করলেন না, কিন্তু ওর ধরেন মযহাবী গোঁড়ামির ব্যাপারে অথবা এইরকম কিছু মাজার টাজার সম্পর্কে হয়তো কোনো একটা কথা আপনার পক্ষে গেছে যে মাজারের বিরুদ্ধে বলেছে, আপনি দিলেন প্রচার করে, এতে লোকেরা কি বুঝবে যে এই খারেজিটাও সহিহ আকীদার লোক, বুঝবে না? বুঝবে না? গুমরাহ হইল না, হইল না? তো আশা করি এই বিষয়গুলি স্পষ্ট হবে, আল্লাহ যেন বোঝার তৌফিক দান। এই জন্যই যাদের মানহাজ গোপন লুকিয়ে রাখার চেষ্টা করে, নিজেকে সালাফি বলে না, আর তাকে আপনারা তার কাছ থেকে আপনি বক্তব্য শুনবেন, তার কাছ থেকে ইলম শিখবেন, নিজেরাও গুমরাহ হবেন আর অন্যদেরকেও গুমরাহ করবেন, প্রতারিত করবেন, বহু লোক প্রতারিত হবে। আর এইরকম সহিহ আকীদার মিডিয়াতে বেদাতি, আধা বেদাতি, মানহাজ গোপনকারী বক্তাদের আলোচনা নিয়ে আসা জায়েজ নয়। যারা নিয়ে আসবে তারা অনেক গুনহার বোঝা উঠাইতে হবে তাদেরকে, তাদের কারণে যদি লোকেরা গুমরাহ হয়। আশা করি এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। সুতরাং এই যে শেষ বিষয়টি ছিল যে ইবলিসের এই শিক্ষা থেকে দলিল পাওয়া যায় না, বরং দলিল পাওয়া যায় যে আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দলিল পেতে হবে, তখন নেবেন। আচ্ছা, সহি কথাটি একজন মানহাজ গোপনকারী বক্তা বলেছে, আর একজন বেদাতি বক্তা বলেছে, আর একজন একবারে কোরআন সুন্নাহর খালেস অনুসারী বক্তা বলেছে। অনেক কথা আছে কি নেই? আছে। আপনি ও বেদাতি বক্তার রেফারেন্স না দিয়ে বা মানহাজ গোপনকারী বক্তার মাধ্যমে না শিখিয়ে সহি আকীদাকে ক্লিয়ার করে যারা বর্ণনা করে তাদের বক্তব্য পেশ করে শিখান, যাতে মানুষের ক্ষতির কোনো দিক নেই। বুঝছেন না? বুঝছেন না? শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বা শাইখ ইবনে উসাইমিন, শাইখ নাসিরউদ্দিন আলবানী বা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তাদের বক্তব্য থেকে একটা কথা, শেখ সালেহ ফওজান হাফেজাহুল্লাহ, তাদের বক্তব্য থেকে পেশ করে দিলাম, এরা সালাফি মানহাজের উলামায়ে কেরাম, তাদের বক্তব্য থেকে পেশ করলাম। এই কথাটি ধরেন কোন একজন বেদাতি মানহাজের আলেম বলেছেন, তাদের হাওয়ালা না দিয়ে তাদের বক্তব্য থেকে বা তাদের লিখনী থেকে আপনি কোট না করে আপনি সহিহ আকীদার আলেমদের ওই কথাটি আছে ওইটা পেশ করতে পারেন আপনি, যাতে মানুষের ক্ষতির আশঙ্কা নেই। আল্লাহ যেন এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে ভুল মানহাজ থেকে, শিরক বিদআতের মানহাজ থেকে এবং শিরক বিদআতের মানহাজ অবলম্বনকারী এবং মানহাজ গোপনকারী আলেম, বক্তা, দায়ী এবং ইসলামের প্রচারকদের থেকে, তাদের অনিষ্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।